নমস্কার বন্ধুরা, আমি ববিতা। আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন আজকের রেসিপি হ্যাচারি মাংসের ঝোল। আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আপনাদেরও ভালো লাগলে আপনারাও বানাবেন। হ্যাচারি মাংসের ঝোলে আজকে কি কি উপকরণ দিচ্ছি আপনারা দেখুন। এতে লবণ রেখেছি, এটাই হলুদ, এটা আদা বাটা, শুকনো লঙ্কাটা বেটেছি, আর এটা রসুন বাটা, সরষের তেল, আলু, টমেটো আর পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি, ওর মধ্যে লবণ মাখিয়ে রেখেছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় তেলে। এবারে গ্যাসটা চালু করলাম। গ্যাসের এই যে মাংসটা, এটা খাসির মতোই রান্না করতে হয় এবং খাসির মতোই শক্ত, তাই আমি কুকারে সিটি মেরে রেখেছি আগে থেকে। এই যে আপনারা দেখুন কুকারে সেদ্ধ করা আছে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা রং উঠে গেছে। এইবারে আমি পেঁয়াজ মাখানো, নুন মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজটা, নুন মাখানো কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় তেলে। পেঁয়াজটা তেলে মজে গেছে। এবারে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে যায়। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখছিস বাইরে কত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে মাংসের ঝোলটা জমে যাবে, খুব সুন্দর লাগবে। এরপরে আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দেবো, কারণ মাংসে হলুদ মাখিয়েছি। 1 চামচ আর একটু দেবো, তাও নুন আর 1 চামচ দিয়ে দেবো। অল্প করে একটু জল দিয়ে দেবো, মশলাটা সাইডে যাতে ধরে না যায়। এর মধ্যে এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলার রঙটা খুব সুন্দর এসছে, তাই তো রে বাবু? খুব সুন্দর রঙ এসছে। এর মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছি, 2টো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোও সেদ্ধ হবে, মশলাটাও কষানো হবে, তাই একটু মশলাটাকে একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি খুলে দেখছি টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। মশলাটা আর একটু কষানো হবে। যা বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে এসছে। আর হয়ে এসছে, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। সেদ্ধ করা মাংসটা আমি ঢেলে দিচ্ছি। এর জলেই মাংস সেদ্ধ হবে। এমনিতে মাংস তো সেদ্ধ হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার এই জলের মধ্যেই মাংস হয়ে যাবে। এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি, এটা ফুটুক আস্তে আস্তে। এবারে আমি ঢাকনাটা খুলছি, দেখি
মাংসটা ফুটছে, মাংসটা কষানো হচ্ছে। দেখি সেদ্ধ হয়েছে নাকি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কষানো হবে, আর একটু ভালো করে কষানো হোক। আলুও সেদ্ধ হয়নি, আলুও সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি আমি, গ্যাসটা সিম করে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন মাংসটা, আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি অ্যাড করছি, আর সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসটা রেডি হয়ে গেছে। এবারে এতে একটু জল দেব, কারণ আমি ঝোল বলেছি, এই হ্যাচারি মাংসের ঝোল খেতেই ভালো লাগে, তাই এটা একবারেই কষানো হয়ে গেছে ভালো করে। এতে একটু জল দিয়ে দিচ্ছি, দিলে রেডি। এই যে জলটা গরম করে রেখেছি কুকারে, এই যে দেখুন গরম জলটা দিলে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, জলটা দিয়ে দিলাম আমি। মাংসের ঝোল রেডি। ঝোলটা ফুটে গেছে, এটা আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। মাংসও রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি, আজকে আমরা খাবো এই যে হ্যাচারির মাংস, এই যে হ্যাচারির মাংস, আর এটা হচ্ছে ভাত, এটা দিয়ে মাখিয়ে খাবো। ঝোলটা খুব সুন্দর হয়েছে, খুব দারুণ রান্না। খেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তাহলে খেয়ে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব দেবেন, শেয়ার করবেন।